তাড়াহুড়া, বড্ড তাড়াহুড়া এই জাতির। গতকালকে থেকে যে পরিবর্তিত আবহাওয়া, সেই আবহাওয়াটাতে আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিলেন যে প্রস্তুতি হও, মানে প্রস্তুতি নাও, যে কোনো মুহূর্তে মাঠে নামতে হবে। কিন্তু মাঠের পরিবেশটা কি সেটা আইডিয়া তো করা উচিত। এত বড্ড তাড়াহুড়া করলে দাদা বিপদে তো পড়বনি। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী আছে, দেখেন এখনো সিচুয়েশনটা বুঝতে পারতেছেন। অনেকের কাছে মনে হচ্ছে হুট করে একটা বাতাস আসবে, পুট করে আবার ক্ষমতা পেয়ে যাবেন। এটা কিন্তু ভুল ভাই, আমি বইলা দিই মিনিমাম আরো 6 থেকে 7 বছর আপনি ক্ষমতায় আসবেন, রাজনীতি করবেন, এলাকাতে আবার রাজত্ব করবেন। এই চিন্তাটা যতক্ষণ মাথা থেকে না সরাইতে পারবেন ততক্ষণ আপনি বিপদে পড়বেন। আপনি দেশের পরিস্থিতিটা বুঝতেছেন না। আজকে ঘটনা হয়েছে কি যে আওয়ামী লীগকে রাজনীতিতে নিষিদ্ধ করার পরিকল্পনা সরকারের নেই। ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন বক্তব্যের পর অতি আশাবাদী সম্ভবত বা উৎসাহী, আমি দুইটাই বলতে পারি, আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা এক পাগলামি কর্মকাণ্ড করে বসে মাঠে নেমে গেছে। ভাবা যায় এই সিচুয়েশনে মাঠে নেমে গেছে। তবে এই মাঠে নামা কি পরিমাণ নিতান্ত বোকামি কর্মকাণ্ড এই ভিডিওটা শুনলে বুঝতে পারবেন। সন্ধ্যার দিকে 27 নম্বর সড়কে হঠাৎ করেই জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, শেখ হাসিনা ফিরবে, বাংলাদেশ কাঁপবে, এইরকম বক্তব্য দিয়া মাঠ গরম করার চেষ্টা করছিল বাংলাদেশ আওয়ামী লীগের 25 থেকে 30 জনের একটি দল। এই সময় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। আর এই স্লোগানের পরেই স্থানীয় জনতা, তো হু ইজ জনতা, যারা আওয়ামী বিরোধী শক্তি, হয়তো এনসিপি অথবা জামাত ইসলাম অথবা বিএনপি অথবা যারাই আছেন, তারা সকলে মিলে এই দলটাকে ধাওয়া দেন। ধাওয়া দেওয়ার পর এক পর্যায়ে মিছিল থেকে ধাওয়া দিয়ে 3 জনকে আটক করেন স্থানীয়রা। তো আটক করার পর হাতের সুখ একটু মিটানোর সুযোগ পাইছে ভাই, 3 জনরে সেই লেভেলে ধোলাইছে। ধোলানোর পরে স্থানীয় থানা পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন। তো কারা আটক হয়েছেন? যুব মহিলা কেন্দ্রীয় লীগের সদস্য লাবণী, বয়স 35, সিরাজুল 45, রাজু 30। পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাদের বিরুদ্ধে কি ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেই সম্পর্কে বিস্তারিত কোনো কিছু বলেননি। এই যে তাড়াহুড়া, আমি বরাবরই বলি তাড়াহুড়াটা বড় ভেজাল ভাই। আওয়ামী লীগ এখনো অনেক জায়গায় তারা বুঝতে পারে না যে তাদের যে অপরাধের মাত্রাটা কোন লেভেলের, বা মানুষ তাদের প্রতি বিরক্ত, এই জিনিসটা অনেকে বুঝতে পারে। নেতাকর্মীরা আপনারা ঠিক আছেন, এত তাড়াহুড়া হইলেই সমস্যা। রাজপথে নামবেন, মার খাবেন, রাইট নাও আপনার বোঝা উচিত গ্রেপ্তার হবেন। এত তাড়াতাড়ি না ভাই, আগেগুলার কাফফারা দিতে হবে। ধৈর্য ধরেন। বিএনপি জামাত 17 বছর ধৈর্য ধরছে। ভালো থাকুন। তার বক্তব্য, আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই। আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে, তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগকে পুনর্বাসনে রাজি হয়েছে। তারা এক ঢিলে বিএনপি, সেনাবাহিনী, হয়তো আরো 2-1টা দল, আমি জানি না জামাত নাকি অন্য কেউ, তারা নাকি রাজি হয়ে গেছে।